পেন্টাগনের গোপন অস্ত্রের কবর রচল ইরান। ওয়াশিংটনে আতঙ্ক। ওয়াশিংটন ডিসিতে এক চাপা উদ্বেগ বিরাজ করছে। পেন্টাগনের শত সুরক্ষা বলয় ভেদ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত উন্নত গাইডেড বোমা বা জিবিইউ এর প্রযুক্তি এখন আর তাদের একার দখলে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বহু বছরের গর্ভের দন, তাদের অত্যন্ত গোপনীয় এবং ধ্বংসাত্মক সমরাস্ত্রের প্রযুক্তি এখন পৌঁছে গেছে তাদের চিরশত্রু ইরানের হাতে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দক্ষ হাতে জব্দ হওয়া এই মার্কিন প্রযুক্তি এখন তেহরানের গোপন ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার অপেক্ষায়। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনাকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন, যা ভবিষ্যৎ যুদ্ধের মোড় পুরোপুরি বদলে দিতে পারে। লেবাননের মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর যোদ্ধারা তাদের মিত্রদেশ ইরানকে মার্কিন GBU-39B বোমার ছবি এবং এর ভেতরে থাকা অত্যন্ত স্পর্শকাতর ইলেকট্রনিক অংশবিশেষ সরবরাহ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র দিয়ে ইসরায়েলি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। প্রতিবেদনে উঠে এসেছে, গত মাসে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা হয় আমেরিকার তৈরি অত্যাধুনিক GBU-39B স্মার্ট বোমা। পেন্টাগনের নকশা করা এই বোমাটিকে বলা হয় স্মার্ট স্মল ডায়ামিটার বোম বা ক্ষুদ্র ব্যাসের বুদ্ধিমান বোমা। কিন্তু নিক্ষেপ করা এই উচ্চ প্রযুক্তির বোমাটি বিস্ফোরিত হতে ব্যর্থ হয়, আর এই অবিস্ফোরিত বোমাটি আমেরিকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তেহরান টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে যে বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ার পরপরই হিজবুল্লাহর নিরাপত্তা ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা কাল বিলম্ব না করে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেয় এবং বিশেষজ্ঞদের ডেকে পাঠায়। হিজবুল্লাহর কারিগরি বিশেষজ্ঞরা অত্যন্ত সতর্কতার সাথে বোমাটির হাই রেজুলেশন ছবি তোলে এবং এর মেকানিজম বা গঠনশৈলী রেকর্ড করে নেয়। এরপর তারা অত্যন্ত দক্ষতার সাথে বোমাটিকে নিষ্ক্রিয় করে ফেলে। তবে আসল কাজটি করা হয় এরপরই। বোমাটির ভেতরে থাকা অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক উপাদান, যা মূলত এই বোমার মস্তিষ্ক হিসেবে কাজ করে, সেগুলোকে আলাদা করা হয়। এই সংবেদনশীল অংশগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিপরীত প্রকৌশলের জন্য অত্যন্ত গোপনে ইরানে পাঠিয়ে দেওয়া হয়। এই খবর ওয়াশিংটনে পৌঁছানোর পর তারা চরম দুশ্চিন্তায় পড়েছে। হিব্রু মিডিয়াগুলোর খবরে বলা হচ্ছে, পেন্টাগনের কর্মকর্তারা পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছেন। তাদের ভয়ের মূল কারণ হলো এই বোমার অভ্যন্তরীণ উপাদানগুলোতে ইরানের প্রবেশাধিকার, মানে হলো আমেরিকার আধুনিক স্ট্রাইক আর্সেনাল বা আক্রমণাত্মক অস্ত্রভাণ্ডারের গোপন নকশা ফাঁস হয়ে যাওয়া। GBU-39B বোমার নেভিগেশন সিস্টেম, গাইডেন্স টেপ এবং বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি ইরানের হাতে চলে যায়, তবে আমেরিকা তাদের আকাশ হামলায় যে প্রযুক্তিগত সুবিধা ভোগ করত তা আর থাকবে না। যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা এতটাই বেড়ে গেছে যে তার কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে লেবানন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ওই বোমার ধ্বংসাবশেষ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। ওয়াশিংটনের এই দাবি লেবাননের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবানিজ নাগরিকরা যুক্তরাষ্ট্রের এই আচরণের কঠোর সমালোচনা করেছেন। তাদের বক্তব্য পরিষ্কার, বোমাটিকে আমেরিকা পাঠিয়েছিল লেবাননের মানুষকে হত্যা করার জন্য। সেটি ব্যর্থ হওয়ার পর এখন আবার সেটি ফেরত চাইছে তারা, যাতে ত্রুটি সংশোধন করে পুনরায় হত্যাযজ্ঞ চালানো যায়। যুক্তরাষ্ট্রের এই লজ্জাজনক আবদার মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও নড়বড়ে করে দিয়েছে। তবে ইরানের হাতে আসা মার্কিন প্রযুক্তি কেবল এই ছোট GBU-39B বোমার মধ্যেই সীমাবদ্ধ নয়। পেন্টাগনের জন্য আরও বড় দুঃসংবাদ হলো, এর আগেও ইরান আমেরিকার বিশাল আকারের বাংকার বাস্টার বোমার প্রযুক্তি হস্তগত করেছে। এই বিষয়টি আরও গভীর এবং ব্যাপক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনায় মার্কিন যুদ্ধবিমানগুলো ব্যবহার করেছিল বিশাল আকৃতির GBU-57 বাংকার বাস্টার বোম। প্রায় 13 টন ওজনের এই দানবীয় বোমাগুলো তৈরি করা হয়েছে মাটির অনেক গভীরে থাকা কংক্রিটের বাংকার ধ্বংস করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেগুলোর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়নি এবং তা অক্ষত অবস্থায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের হাতে আসে। ইরানের সামরিক প্রকৌশলীরা এই সুযোগটি হাতছাড়া করেনি। তেহরানের প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে যে তারা সফলভাবে এই বিশাল আকারের যুদ্ধাস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে। 13 টন ওজনের GBU-57 বোমাটি হুবহু নকল করা বা ব্যবহার করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, কারণ এটি বহন করার জন্য বিশেষ ধরনের ভারী বোমারি বিমানের প্রয়োজন হয়। কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে হিজবুল্লাহর মাধ্যমে পাওয়া ছোট আকারের GBU-39B বোমার প্রযুক্তি তাদের জন্য অনেক বেশি কার্যকর, কারণ এই 100 কেজি ওজনের বোমার প্রযুক্তি ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র মতবাদের সাথে পুরোপুরি মানানসই।
ইরানের পরিকল্পনা এখন অত্যন্ত পরিষ্কার। তারা GBU-39B বোমার বিশেষ ভেদন ক্ষমতা এবং এর উন্নত পথ নির্দেশক বা গাইডেন্স প্রযুক্তিকে তাদের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা মারণাস্ত্রের সাথে যুক্ত করতে চায়। এটি সফল হলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আরও নিখুঁতভাবে এবং আরও গভীরে আঘাত হানতে সক্ষম হবে। ইরানের সামরিক প্রকৌশলীরা বসে নেই। তারা ইতিমধ্যেই GBU-57 এর প্রযুক্তির আদলে একটি নতুন ওয়ারহেড ডিজাইন করতে সক্ষম হয়েছেন। এই নতুন ওয়ারহেডটি যুক্ত করা হচ্ছে ইরানের গর্ব 1400 কিলোমিটার পাল্লার ফাত্তাহ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে। হাইপারসনিক গতি এবং মার্কিং বাংকার ব্লাস্টার প্রযুক্তির এই সংমিশ্রণ ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে অপ্রতিরোধ্য করে তুলবে। শুধু ফাত্তাহ নয়, 2000 কিলোমিটার পাল্লার খুররাম শহর 4 ক্ষেপণাস্ত্রের জন্য এই প্রযুক্তির আরও আধুনিক সংস্করণ তৈরি করা হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে ইরানি প্রকৌশলীদের তৈরি এই নতুন ওয়ারহেডগুলো চান্দা কংক্রিট এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে 20 মিটার পর্যন্ত গভীরে প্রবেশ করতে পারে। যদিও মার্কিন মূল সংস্করণে এই ক্ষমতা 60 মিটার পর্যন্ত বলে দাবি করা হয়, তবুও দেশীয় প্রযুক্তিতে 20 মিটার গভীর পর্যন্ত বাংকার ধ্বংস করার সক্ষমতা অর্জন করা ইরানের জন্য এক বিশাল বিজয়। এটি প্রমাণ করে যে তেহরান খুব দ্রুত মার্কিন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে। ইরানের এই সক্ষমতা আকাশ থেকে পড়েনি। তেহরান অতীতেও প্রমাণ করেছে যে তারা শত্রুর অস্ত্র জব্দ করে সেটাকে নিজেদের প্রযুক্তিতে রূপান্তর করতে কতটা দক্ষ। এর আগে 2021 সালে সাইবার যুদ্ধের মাধ্যমে ইরান আমেরিকার অত্যন্ত উন্নত লকেট মার্টিন RQ-170 সেন্টিনেল ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে এনেছিল। পরবর্তীতে সেই ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান নিজেদের শাহেদ সিরিজের ড্রোন এবং অন্যান্য গোয়েন্দা ড্রোন তৈরি করেছে, যা এখন বিশ্বজুড়ে সমাদৃত। সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে এই GBU বোমার ক্ষেত্রেও। আমেরিকার তৈরি অস্ত্র এখন আমেরিকার বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছে। হিজবুল্লাহর কাছ থেকে পাওয়া এই প্রযুক্তির হস্তান্তর নিয়ে ইরান এবং হিজবুল্লাহর কোনো কর্মকর্তা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এই নীরবতা ওয়াশিংটনের ভীতি আরও বাড়িয়ে দিয়েছে, কারণ তারা জানে না ইরান ঠিক কতটা গভীরে পৌঁছেছে এবং এই প্রযুক্তির সাথে তারা নিজস্ব আর কী উদ্ভাবন যুক্ত করছে। পেন্টাগন এখন হিসাব করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই নতুন সংকট বা হাইব্রিড ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারবে কিনা। কারণ GBU-39B এর গ্লাইডিং সক্ষমতা এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের গতির সমন্বয় ঘটলে তা ঠেকানো যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। এই নীরব প্রযুক্তির যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে, আর সেই আতঙ্কই এখন ওয়াশিংটনকে গ্রাস করে ফেলেছে।